আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের জন্য আবারও নিয়ে আসলাম ক্রিমি চিকেন রোস্ট রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক এই ক্রিমি চিকেন রোস্টটি বানানোর জন্য প্রথমে কী কী লাগবে। দুইটা নিয়েছি মুরগি, 2 কেজি থেকে বেশি হবে। তো ওগুলো আমি 7 টুকরা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ চামচ লবণ দিচ্ছি, 1 চামচ চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি, আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে সবগুলো মাখিয়ে নিয়েছি। তারপর এদিকে একটু তেল গরম করে ফ্রাই প্যানের মধ্যে মুরগির মাংসগুলো ফ্রাই করে নিচ্ছি। দুনো পাশে উল্টে ফ্রাই করে নিচ্ছি, সবগুলো এভাবে ফ্রাই করে নিব। সম্পূর্ণ ফ্রাই করা হয়ে গেছে। এদিকে আমি 1/4 কাপ কিশমিশ নিয়েছি, 1/4 কাপ কাজু বাদাম নিয়েছি, ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। তারপরে নিয়েছি 1 কাপ নিয়েছি ব্রেস্তা বা ফ্রাইড অনিয়ন। তারপরে 1 কাপ নিয়েছি টক দই। যদি ক্রিমি চিকেন রোস্ট বানাতে চান তাহলে এগুলো অবশ্যই লাগবে বিয়েবাড়ির মতো বানাতে গেলে। তো এগুলো আমি ব্লেন্ডার জারের মধ্যে এক এক করে সবগুলো নিয়ে সামান্য পানি দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপরে আমি ওগুলো পেস্ট তৈরি করে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর এদিকে 2টা বড় সাইজের পেঁয়াজ, ওগুলো আমি পেস্ট করে নিয়েছি। এইদিকে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে দারচিনি আর 2টা তেজপাতা দিয়েছি, ওগুলো একটু ভেজে খুব সুন্দর যখন গ্রান বের হবে তখন আমি পেঁয়াজের যে পেস্ট ওগুলো দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ চামচ আদা বাটা, 1 চামচ চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি। তো আমার 4-5 মিনিট ভাজা হয়ে গেছে। এখন 1 চামচ চামচ লাল মরিচ দিয়েছি, 1 চামচ চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, আর হাফ চামচ গরম মশলা দিচ্ছি। এগুলো আমি ঘরের মধ্যে তৈরি করছি। সবগুলো আমি মশলাগুলো 2-3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি লবণ। আদা কষানো হয়ে গেছে, তারপর লবণ দিচ্ছি, লবণ দিয়েও আবারও মিনিট দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে 2-3 মিনিট কষানোর পরে দিয়ে দিয়েছি 2 গ্লাস পানি, গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিগুলো যখন টকবক করে সেদ্ধ হয়ে গেছে তখন মুরগির মাংসগুলো সবগুলো দিয়ে দিছি, দিয়ে 2 থেকে 3 মিনিট দেখে রান্না করে নিচ্ছি। মশলাগুলো যেন মুরগির মাংসের ভিতরে ঢুকে। তো 2-3 মিনিট পরে আবারও আমি নেড়ে একটু উল্টিয়ে তারপরে আবারও 2-3 মিনিট ডেকে রান্না করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি যে পেস্টগুলো তৈরি করছি, বাদাম, দই, পেঁয়াজের, কিশমিশের, ওগুলো সব দিয়ে দিব। দিয়ে নেড়ে আলতোভাবে নাড়তে হবে। নেড়ে আবারও 2-3 মিনিট আমি ডেকে রান্না করে নিব যেন সবগুলো মুরগির মাংসের মধ্যে ঢুকে। জোরে জোরে নাড়ানো যাবে না, আলতোভাবে নাড়াতে হবে, কারণ মাংসগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে সেই জন্য। তো আবারও ডেকে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট রান্না করার পরে আবারও আলতোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। আবারও নেড়ে 2 মিনিটের মতো বসিয়ে রাখছি। তারপরে আবারও আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি। তো দিচ্ছি কিছু কাঁচামরিচ, কতগুলো কাঁচামরিচ পাকা হয়ে যায় সেই রকম কাঁচামরিচগুলো আমি দিচ্ছি, লাল লাল হয়ে গেছে সেগুলো দিয়ে আমি একটু নেড়ে নামিয়ে ফেলতেছি। তো এইভাবে যদি আপনারা বিয়েবাড়ির রোস্ট খাইতে চান তাহলে আপনারা ঘরের মধ্যে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। এটা পোলাওর সাথে, নান, রুটি সাথে খুব ভালো লাগে।